সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো যাই হোক, আজ তো হচ্ছে শিবরাত্রি। তো দেখো সকালে সব বাসি কাজ করে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নার কাজগুলো সব করে নেওয়ার জন্য। তো প্রথমে দেখো আমি মাটি লেপে নিলাম ভাতের যে ডেকচিটা আছে সেটার মধ্যে, তারপরে উনান দ্বারা ভাতের ডেকচিটা জল দিয়ে চাপালাম, জলটা গরম হোক। দেখো তার মধ্যে এদিকে টাইম হলে জল দিয়ে দিয়েছে, তো সেই কারণে জলটাও আমি এখন নিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাতের জলটা গরম হোক, তারপরে চালটা ধুয়ে জলটাতে আমি দিয়ে দেবো। তো যাই হোক, জলটা আমি নিয়ে নিলে দেখো বোতলগুলোতে আগে আমি জল নিচ্ছি, তারপরে কি বাকি যে জায়গাগুলো আছে সেগুলোতে জল নিয়ে নেব। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো তারপরে এদিকে আমার তো লকেটে ভরে গেছে, তারপরে দেখো বাকি যে জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে আমি জল নিয়ে নেবো। আর তারপরে চাল নিয়ে চলে এসেছি, জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে নিচ্ছি, চালটা দিয়ে দেবো। রান্না বান্নার সব কাজ করে তারপরে আর কি স্নান করব, পুজো করার জন্য রেডি হব। তো যাই হোক, আগে রান্নাটা করে নিই। দেখো এদিকে চাল দিয়ে দিয়েছি, আর ওদিকে আমার যা সব সবজিগুলো কেটে দিচ্ছে। তো দুজনে মিলে সব কাজগুলো করে নিচ্ছি, তারপরে দুজনে মিলে যাব পুজো করতে। তো এদিকে তো ভাতটা হচ্ছে, বাকি যে রান্নাগুলো আছে সেগুলো আমি গ্যাসে করে নেব। তার মধ্যে আগে জলটা সব নিয়ে নিই। তো দেখো কিছুগুলো বোতলে তো নিলাম, তারপরে আবার অনেকগুলোই বোতল ছিল সেগুলোও নিয়ে এলাম, সেগুলো আবার আমি জল নিয়ে নিচ্ছি। আর রান্নাঘরে পাইপটা নিয়েছি, কারণ যাওয়া আসা করলে বেশি সময় লাগবে, সেই জন্য রান্নাঘরে পাইপটা নিয়ে নিয়েছি। তাহলে রান্নাঘরে এক সাইডে জল নেওয়া হবে আর বাকি কাজগুলোও হবে। তো যাই হোক, আমার জল নেওয়া মোটামুটি হয়ে গেছে, তারপরে এবার আমি রান্নাটা করে নেব। তো দেখো সবজি কাটাও হয়ে গেছে, আরও যেগুলো আছে সেগুলো কাটছে। তো আমি যতগুলো কাটা হয়েছিল সব নিয়ে চলে এসেছি। আর গ্যাসটার অবস্থা দেখো, সকালে রুটি হয়েছিল সেই কারণে দেখো গ্যাসটা কিন্তু অনেক আটা পড়ে আছে। যাই হোক, আমি আর গ্যাসটা পরিষ্কার করলাম না, যেহেতু গ্যাসটা পরিষ্কার করাই ছিল। তো সকালে রুটি হয়েছিল, তো সেই জন্য আর পরিষ্কার করলাম না। ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরে গিয়ে আবার গ্যাস সব কিছু ভালো করে পরিষ্কার করে মুছিয়ে নেব। তো সেই জন্য দেখো আমি লাউ আলুটা এদিকে সিদ্ধ হতে দিলাম। লাউ একটা সবজি হবে। তো দেখো প্রথমে বরবটিটা ভাজছি, আর ওদিকে তো লাউটা দিয়েছি সিদ্ধ হতে, আর ভাতটা ফুটে উঠেছে। তো ভাতটার থেকে ঢাকাটা দেখো আমি সর করে দেবো, কারণ ভাতটা ফুটছে, ফ্যানটা সব নিচে পড়ছে, সেই কারণে ভাতের ঢাকাটা আমি সর করে দিলাম। আর ওদিকে বরবটি ভাজাটা চাপালাম, আর সব রান্নাবান্না করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাসন কুসন সব দিয়ে এলাম বাথরুমে। ওইখানে আবার যা বসে বসে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে, আর আমি গ্যাসের প্লেটগুলো দিয়ে এলাম। আর তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো। দেখো সেই জন্য এখন আমি গ্যাসটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব। কাজ যুগ যদি সব কিছু না গুছিয়ে করি, তাহলে আবার সেই আমাদেরকে পুজো করে আসছে পরে সব কিছু কিন্তু আবার করতে হবে। সেই জন্য ভাবলাম যে পুজো করতে যাব, তার আগে সব কিছু কাজগুলো কমপ্লিট করে নিই। তো দেখো বাসন কোসন তো ধোয়াধুয়ি হচ্ছে, আর আমি এদিকে গ্যাসটা পরিষ্কার করছি, রান্নাঘরটাও পরিষ্কার করব। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো কি কি রান্না হয়েছে, ভাত হয়েছে, বরবটি ভাজা হয়েছে, লাউয়ের একটা সবজি হয়েছে সরষে দিয়ে, আর হয়েছে দেখো ঝিঙ্গা পোস্ত আলু দিয়ে, আর হয়েছে তোমাদেরকে তো বললাম কি কি রান্না হচ্ছে। তো তারপরে হয়েছে ইঁচড়। তো ইঁচড়ের একটা সবজি হয়েছে, বাস এগুলো হলো আজকে, আর বেশি কিছু করা হলো না। তো যাই হোক, যেগুলো হলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো খাওয়া দাওয়া হয়নি এখন তো বেশি টাইম হয়নি, ওই 11:30 মতন বাজে। তো তার মধ্যে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখন আমি উনুনটাতে ভালো করে দেখো লেপে নিচ্ছি। তো কি বলো তো, একটু গোবর নিয়ে এলাম আর লাত্তাটা নিয়ে এসে ভালো করে লেপে নিচ্ছি। না উনুনটা যদি না লেপি তাহলে আবার সেই আমাদেরকে এসে পরে করতে হবে। তো যখন রান্নাঘরটা পরিষ্কার করছি তখন ভাবলাম সব কিছু ভালো করে পরিষ্কার করে নিই। আর অনেকটাই গরম আছে, কিন্তু তাও দেখো
কি বলবো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গরম থাকলে কি হবে, সব কিছু ভালো করে পরিষ্কার করে তারপরে দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর আমরা যাব পুজো করতে, সেই জন্য দেখো এখন দুজনে মিলে বসে পড়েছি মালা বানাবার জন্য। তো দেখো অবস্থা ঘরের একদম চারিদিকে সব কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক সব কিছু পরে পরিষ্কার করব, প্রথমে মালাটা বানাই। তো দু জায়ে বলে বসে পড়েছি মালা বানাবার জন্য। আর সব ফুল কিন্তু মা এনে দিয়েছে, আমরা ফুল আনতে যাইনি, যেহেতু ঘরের কাজে ব্যস্ত ছিলাম। তো মা সব ফুল সব কিছু মা জোগাড় করে দিয়েছে। তারপরে দেখো দুজনে মিলে মালা বানাবো আর চলে যাবো আবার পুজো করতে। তো কি বলো তো, সামনেই বটে, বেশিটা দূর না। তো যাই হোক এখনো কিন্তু আলতা পরা হয়নি, তারপরে আলতা পরবো। আর ওরা বাইকে ওদেরকে দিয়ে আসবে, আমি কিন্তু পায়ে হেঁটে হেঁটে যাব। আর বেশি দূর না, তো ভাবলাম হেঁটে হেঁটেই যাই। তো সেই কারণে তো যাই হোক মালা সব বানানো হয়ে গেছে আর আমরা সব রেডি হয়ে গেছি। আলতাটা পরতে বাকি ছিল, তো আলতাটা পরে নিচ্ছি আর তারপরে গিয়ে চলে যাব। আমি আর বাবু যাব, আর বাকি সবাই কিন্তু চলে যাচ্ছে বাইকে। তো সবাই চলে গেছে আর আমরা এখন বাইরে দাঁড়াবো। আর আমার যাওয়া আছে আর আমরা আছি, আর সোনু ওরা সবাই কিন্তু চলে গেছে। তো কি বলতো, সময় পাই না, সেই জন্য আলতা পরাই হয় না। তবে যাই হোক আলতা পরতে ভালো লাগে, কিন্তু সময়ে ওভাবে পরা হয় না। তো আজকে তো পরতেই হবে, যেহেতু উপোস, সেই জন্য তো একটু হাতে সময় বার করে সব কাজগুলো করে নিলাম। তো যাই হোক আলতাও পরে নিয়েছি আর এখন আমি চলে যাব পুজো করার জন্য। তো চলো আমি যাই। আর দেখো আমি কিন্তু থালার মধ্যে প্রসাদগুলো সাজাইনি, আমি সব নিয়ে নিয়েছি থলিটার মধ্যে। আর জল নিয়ে নিই, জল আমি কিন্তু এখানেই নেবো। আর বাবু আর আমি যাচ্ছি। তো বাবু তারপরে বললাম আমি যাবো বাইকে, তো বাবু চলে এসছে বাইকে। আর দেখো আমি চলে এসছি। আর কি বলতো, যেহেতু থলিটা অনেকই ভারী, কারণ অনেক কিছুই ছিল ব্যাগটার মধ্যে, সেই কারণে অনেকটাই ভারী। তো যাই হোক চলে এসছি, চলো পুজোটা করে নিই। আর জল যেহেতু আনিনি, তো আমি কিন্তু একটা জায়গায় এখানে যাবো। জল তো আনিনি, আমি এখানে যাব, একটা পুকুর আছে সেখান থেকে জল নিয়ে আসবো। আর দেখো বাকি সবার কিন্তু পুজো করা হয়ে গেছে। মামি আছে, আরও দুটো যা আছে, তো সবার পুজো করা হয়ে গেছে। তো তোমরা কমেন্টে জানাবে যে আমার শাড়িটা কেমন লাগছিল। তো যাই হোক সব কিছু দেখো ওদিকে আমি দিয়ে চলে এসেছি জল নেওয়ার জন্য। এখানে পুকুরটা আছে, সেখান থেকে জল নেবো। তো সেখানে জলে আজকে ঢালবো। তো কি বলো তো, আমি ঘর থেকে জল আনিনি, কারণ ঘর থেকে জল আনবো আবার পড়ে যাবে বা ভিজে যাবো, সেই কারণে আমি জল নিয়ে আসিনি। তো যাই হোক পুকুরটার থেকে জলটা আমি নিয়ে নেবো। তো দেখো জলটা কি সুন্দর দেখাচ্ছে, চলে এসেছি পুকুর ঘাটে জল নেওয়ার জন্য। তো জলটা একদমই পরিষ্কার, কি সুন্দর লাগছে। তো চলো জলটা নিয়ে আমি এখন চলে যাই যেখানে পুজো করব, মন্দিরের ওইখানটাতে। তো চলো তোমরা আমার সঙ্গে মন্দিরে। তো দেখো চলে এসেছি এখানে, যা ভাই সবাই দাঁড়াই আছে, সবাই কিন্তু পুজো করব। তো চলো বসে পড়েছি পুজো করার জন্য। তো তোমরাও দেখতে থাকো পুজোটা। দিনে কে কী খাও কিন্তু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু যেরকম জানি সেরকমই করি। তো যাই হোক চলো পুজোটা করি। আর দেখো মালাটা পরালাম, আর তারপরে আমাকে সব কিছু কিন্তু জেঠু বলে দিচ্ছিল যে কি কি করব। তো প্রথমে দেখো জল দিয়ে দিলাম, মাথায় জল ঢাললাম, তারপরে ঘি মধু এসব দেবো। তো দেখো প্রথমে আমি জলটা দিয়ে দিলাম, আর তারপরে ঘি মধু দেবো। আর আমার যা ওদিকে বসে আছে, সবাই কিন্তু পুজো করা হয়ে গেছে, আমরা একটু পরে এলাম লেটে। তো যাই হোক একটু লেটে পুজো করছি। তারপরে দেখো এখন ঘি মধু দিয়ে নেবো। আর ঘিয়ের ডিবাগুলো খুলতে না খুবই কষ্ট হয়, কারণ কি বলতো অনেকটা টাইট থাকে, তো সেই কারণে। তো যাই হোক চলো ঘি মধুটা দিয়ে দিই, তোমরা পুজোটা দেখতে থাকো।
আর আমাদের এখানে এই মন্দিরটা জায়গাটার নাম হচ্ছে বেলতলা। তো যাই হোক, সবাই বেলতলা বলেই আমরা জানি, কিন্তু বেল গাছটা না পড়ে গেছে। তো বাকি অনেক গাছ আছে, কিন্তু এরকম ফাঁকার মধ্যেই আছে আর কি, মন্দির বানানো হয়নি। ওই তো দেখো, পুজো করা মোটামুটি কমপ্লিট। এবার আমি নারকেলটা ফাটালাম, জলটা দিয়ে দিলাম, আর তারপরে পুজো কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ঘরে চলে যাব। ওরা সবাই চলে যাবে বাইকে, আমি কিন্তু পায়ে হেঁটে হেঁটে যাব। তো চলো, এখন আমরা সবাই চলে যাই আবার বাড়ি। তো দেখো, সব কিন্তু হয়ে গেছে, আর সব প্রসাদ সব কিছু গোছাবো আর চলে যাবো এখন বাড়ি। আর তারপরে এদিকে একটা হনুমানের ঝান্ডা আছে, এখানে হনুমান মন্দির, তো এখানেও চলে এলাম আমরা ধূপ দেওয়ার জন্য। এদিকে সব পুজো করা হলো, তারপরে এদিকে ধূপ জল এখানেও আমরা দিয়ে নিচ্ছি, আর তারপরে সব কিছু নিয়ে চলে যাবো আবার বাড়ির। পুজো করা কিন্তু সবারই হয়ে গেছে। থালার থেকে সব কিছু প্লাস্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ কি বলতো, যাবো তো অনেকটাই, তাহলে সেই আবার যদি পড়ে যায় পায়ে লাগবে। তো সেই জন্য দেখো প্লাস্টিকে সব কিছু ভরে নিচ্ছি, আর থালাটা আমি নিয়ে নেবো ব্যাগে। তো তারপরে ঘরে চলে এসেছি, ঘরে এসে আবার পুজো করলাম। আর দেখো, তারপর দেখা করছি সন্ধ্যেবেলায়। দেখো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে এখন দিয়ে নেবো, আর সন্ধ্যে প্রদীপ দিয়ে পরে তারপরে আর কি জল খাবো। আর যেহেতু বড়বাবু বাড়িতে নেই, তো মনটা খারাপ, তো কিন্তু কি করবো, পুজো করলাম, তারপরে এখনো জল খাইনি। ভাবলাম না, সন্ধ্যাটা দিইনি তারপরে খাবো। তো কোনো বছরই এরকম হয়নি যে বাড়িতে থাকে না, কিন্তু কাজের চাপে, যেহেতু কাজ বাইরে, সেই জন্য বাইরেই থাকতে হলো, আসতে পারিনি। তো যাই হোক, কী করা যাবে, পুজো তো করতে হবে, পুজো করি যখন, তো সেই জন্য পুজোটা করে নিয়েছি। আর দেখো, এখন সন্ধ্যে বাতি দিয়ে পরে তারপরে আরেকবার পুজো করবো, আর তারপরে আমি জল খাবো। চলো, যাই হোক, সন্ধ্যাটা এখন দিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।